আমরা আগেই জানিয়েছিলাম আগামী মরশুমেও ওড়িশার কোচের দায়িত্বে থাকছেন সার্জিও লোবেরা। গত মরশুমে বড় কোনো ট্রফি না জিতলেও লোবেরার উপরেই ভরসা রাখছে ওড়িশা ম্যানেজমেন্ট। পাশাপাশি আমরা এও জানিয়েছিলাম আসন্ন মরশুমের জন্য ওড়িশা এফসির দিকেই পা বাড়াতে চলেছেন হুগো বুমস। আন্তোনিও লোপেজ হাবাস মোহনবাগানের কোচ হয়ে আসার পরেই হুগোকে আনরেজিস্টার করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তারপর থেকেই মাঠের বাইরে হুগো। সার্জিও লোবেরার পুরনো ছাত্র তিনি, তাই লোবেরার হাত ধরেই এবার ওড়িশা এফসির জার্সিতে হুগোকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। তাই হুগো যে ওড়িশাতে যাচ্ছে এটা ধরে নেওয়াই যায়। সঙ্গে আমরা গতকাল জানিয়েছিলাম কার্লোস দেলগাদো আরও একটা মরশুম ওড়িশাতেই থাকছেন। সেই সঙ্গে লোবেরার আরও এক পছন্দের ফুটবলার আহমেদ জাহুকেও দলে রাখতে চাইছেন তিনি। জাহু এবং হুগোর যুগলবন্দিতেই মাঝমাঠ তৈরি করতে চান লোবেরা। পাশাপাশি রয় কৃষ্ণা এবং আহমেদ জাহুকে আরও এক বছরের জন্য ওড়িশা এফসির জার্সিতেই দেখা যাবে। সদ্য সমাপ্ত মরশুমে 13টি গোল করেছিলেন রয় কৃষ্ণা, সেই সঙ্গে 3টি অ্যাসিস্ট। এখনও তিনি মাঠে নামলে বিপক্ষ রক্ষণে ফাটল ধরানোর ক্ষমতা রাখেন। তাই আরও একবার রয় কৃষ্ণার পায়ের জাদুতেই ভরসা রাখছে ওড়িশা ম্যানেজমেন্ট। লোবেরার হাত ধরেই আরও একবার স্বপ্ন দেখছে ওড়িশা এফসি। তাই তার পরিকল্পনা মতোই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজে নেমেছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে ভালো একজন ভারতীয় ডিফেন্ডারের খোঁজে রয়েছেন তারা। এখনও কোনো নাম শোনা না গেলেও খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে কোনো এক ভারতীয় ডিফেন্ডারের নাম। সব মিলিয়ে আগামী মরশুমের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ওড়িশা এফসি।